জীর্ণশীর্ণ একটি ঘরে বসে মনোযোগ দিয়ে লিখছেন এক ব্যক্তি। পরিবেশ ও হাল অবস্থা দেখে বোঝার উপায় নেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একজন প্রার্থী। সকালে গণসংযোগে যাওয়ার আগে দিনের কর্মসূচি ঠিক করছেন ভোলা ১ আসনের সংসদ সদস্য প্রার্থী কবি মোহাম্মদ মিজানুর রহমান। কি করবেন সারাদিন, কি বলে ভোটারদের সমর্থন আদায় করবেন, চলছে সেই প্রস্তুতি। নির্বাচনে প্রার্থীদের যখন কোটি কোটি টাকা ও সম্পদের ছড়াছড়ি, তখন ব্যতিক্রম ভোলা সদর আসনের ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির প্রার্থী মিজানুর রহমান, যার বার্ষিক আয় মাত্র ১০,০০০ টাকা। সহায় সম্পদ বলতে আছে পিতার জমিতে একটি জরাজীর্ণ কাঁচা ঘর, যা তার মাথা গোঁজার একমাত্র সম্বল। এছাড়া ঘরের ভেতরে ভাঙা একটি খাট ও বসার চেয়ার ছাড়া তেমন কিছু নেই। দিনের শুরুতেই মিজানুর রহমান একাই ছুটছেন প্রান্তিক ভোটারদের দ্বারে দ্বারে। তার প্রচারণায় নেই জমকালো কোনো আয়োজন, নেই জনবল। রাজনৈতিক দলের দুর্নীতি, অনিয়ম ও জনপ্রতিনিধিদের ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে হাজার বছরের নির্যাতিত নিষ্পেষিত মানুষের হয়ে কথা বলতে জাতিসংসদে যেতে চান মিজান। মনোনয়নপত্রের সাথে দাখিল করা হলফনামা ও আয়কর বিবরণীতে দেখা যায় টিউশনি থেকে তার বার্ষিক আয় মাত্র ১০,০০০ টাকা। নিজের কোনো জমি বা সম্পদ নেই বলে দিতে হয় না আয়কর। বন্ধু ও স্বজনদের কাছে সহায়তা পাওয়া ৩০,০০০ টাকা তার নির্বাচনী ব্যয়। নেই কোনো ফৌজদারি মামলাও। মিজানের এমন ব্যতিক্রমী প্রচারণা বেশ নজর কেড়েছে। বিষয়টি ইতিবাচক হিসাবে দেখছেন ভোটাররা। আমার নিজের প্রচারণা আমি নিজেই চালাই, আমার নিজের লিফলেট আমি নিজেই দিই। একজন কর্মীকে যখন আমার সাথে রাখতে হয় তখন তাকে ৩০০-৪০০ টাকা দিতে হয়। এই টাকাটা আমার দেওয়ার মতন কোনো সামর্থ্য নাই। ২০২৪ সালে ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালী প্রার্থীর সঙ্গে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে ২৬,৩১৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন মিজান। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।